দেখো, আমরা আগের ক্লাসগুলোয় রোধ, আপেক্ষিক রোধ, রোধাঙ্ক এগুলো পড়েছিলাম। রোধ কাকে বলে এগুলো জেনেছি, ওহমস ল। দেখো, এবার রোধের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় সম্পর্কে জানবো। সমবায় মানে হচ্ছে যখন একাধিক রোধের সমষ্টি। তো প্রথমেই আসবো দু ধরনের সমবায়, একটা আছে একটা শ্রেণী সমবায়, একটা সমান্তরাল সমবায়। তো প্রথমে আসবো রোধের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। মনে রাখবে, এই রোধের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে একটা রোধের শেষ যেখানে হবে, দ্বিতীয় রোধের শুরু সেখানে হবে। দেখো, যেখানে R1, এটা কি প্রথম রোধ, এটা রোধের চিহ্ন জানো তোমরা, যে প্রথম রোধটা শেষ হয়েছে বি পয়েন্টে, শুরু হয়েছিল কোন এ পয়েন্টে, শেষ হয়েছে বি পয়েন্টে। দ্বিতীয় রোধটা আবার বি পয়েন্ট থেকে শুরু হয়েছে, আবার শেষ হয়েছে সি পয়েন্টে। দ্বিতীয় রোধটা যে বিন্দুতে শেষ হয়েছে সেই বিন্দু থেকে আবার শুরু হয়েছে তৃতীয় রোধটা। ঠিক আছে? অর্থাৎ একটা রোধের শেষ প্রান্ত অপর রোধের শুরুর প্রান্তের সঙ্গে যুক্ত থাকবে, সেটা হচ্ছে শ্রেণী সমবায়। এরকম চলতে পারে n সংখ্যক পর্যন্ত। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে মনে রাখবে, প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা সমান যাবে। কি বললাম না, প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা সমান যাবে, অর্থাৎ প্রত্যেকটি রোধের মধ্যে কারেন্ট সমান হারে প্রবাহিত হবে। ঠিক আছে? তো সমান হারে প্রবাহিত হবে। এখন দেখো, প্রথমে আমরা দেখো এখানে তিনটে রোধ আছে, R1, R2 আর R3। তাহলে প্রত্যেকটার মধ্যে দিয়ে কি বলা হয়েছে, সেম প্রবাহ মাত্রা I যাবে। তার মানে আমরা প্রথমে এই যে A আর B বিন্দুর মধ্যে প্রথম ওহমস ল লাগাবো। ওহমস ল সমান কি জানি, V সমান IR। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত হবে, যে VA মাইনাস VB, মানে A বিন্দুর বিভব প্রভেদ মাইনাস B বিন্দুর বিভব প্রভেদ, এটা সমান কত হবে, ওহমস ল অনুযায়ী প্রবাহ মাত্রা ইনটু রোধ। তাহলে কত হবে, I ইনটু R1। বোঝা গেছে? VA মাইনাস VB সমান I ইনটু R1। এবার সেকেন্ডের দ্বিতীয় রোধটার ক্ষেত্রে কি কি পয়েন্ট আছে, B আর C। তাহলে এখানে VB মাইনাস VC, এটা হবে I ইনটু R2, মানে প্রবাহ মাত্রা ইনটু দ্বিতীয় রোধ। তারপরের ক্ষেত্রে হবে VC মাইনাস VD, এটা ইকুয়াল টু হবে I ইনটু R3, অর্থাৎ প্রবাহ মাত্রা ইনটু তৃতীয় রোধ। তাহলে VA মাইনাস VB, VB মাইনাস VC আর VC মাইনাস VD, এগুলো আমরা ওহমস ল সাহায্যে নির্ণয় করতে পারলাম। এবার প্রত্যেকটা যদি যোগ করে দেওয়া হয়, দেখো VB আর মাইনাস VB এটা কেটে যাবে, এটা আর এটা কেটে যাচ্ছে, আর VC আর মাইনাস VC এটা কেটে যাচ্ছে। পড়ে থাকবে কি, VA মাইনাস VD, এটা ইকুয়াল টু পড়ে থাকবে এইগুলো। দেখো, যদি সবগুলো যোগ করে দিই তাহলে কি হবে, I R1 প্লাস R2 প্লাস R3। ঠিক আছে? এটাকে এক নম্বর দিয়ে রেখে দাও। এখন দেখো, এই যখন একটা তিনটে রোধ আমরা একটা সমবায় ইউজ করেছিলাম, এর বদলে যদি আমরা একটাই রোধ ব্যবহার করি, অর্থাৎ ধরো A আর D, এদের মধ্যে আমরা একটাই রোধ ব্যবহার করছি, যে রোধটা হচ্ছে RS অথবা R, যে কোনো নাম দিতে পারো। তাহলে RS দেওয়া হয়েছে, যেহেতু শ্রেণী মানে কি সিরিজ কম্বিনেশন, সেজন্য S আর S, আর সাথে শেষ করা আছে। তাহলে এই ক্ষেত্রে VA মানে A আর D বিন্দুর মধ্যে বিভব প্রবেশ কত হবে, এটার মধ্যে যদি I কারেন্ট প্রবাহিত হয় তাহলে কত হবে, I ইনটু RS। এটা 2 নম্বর সমীকরণ দাও। দেখো দেখো, V মাইনাস VD এটা ইকুয়াল টু IRS, আর VA মাইনাস VD এটা ইকুয়াল টু হচ্ছে I ইনটু R1 প্লাস R2 প্লাস R3। তাহলে 1 আর 2 যদি কম্পেয়ার করি তাহলে কি পাচ্ছি, I দুদিকেও আছে, VA মাইনাস VD দুদিকে আছে, এখান থেকে পাচ্ছি RS ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। তাহলে কি বুঝতে পারলে, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে রোধগুলোর মান যোগ হবে, অর্থাৎ শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ হবে প্রত্যেকটা রোধের যোগফল বা সমষ্টি। এরকম যদি n সংখ্যক 4টা থাকে তাহলে 4টা যোগ হবে, দুটো থাকলে দুটোর যোগ হবে। এরপরে আসবো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি দেখতে পাবো না, এর ক্ষেত্রে মনে রাখবে যে এর ক্ষেত্রে কি একটা শেষ প্রান্তের সঙ্গে আরেকটা শুরু হচ্ছিল, আর সমান্তরাল সমবায়ের প্রত্যেকের শুরু আর শেষ একই প্রান্তে হবে। দেখো, R1 প্রথম রোধটার শুরু এ পয়েন্টে আর শেষ বি পয়েন্টে, দ্বিতীয় রোধটার শুরু এ পয়েন্টে, দেখো শেষ বি পয়েন্টে, তৃতীয় রোধটারও শুরু এ পয়েন্টে শেষ বি পয়েন্টে। অর্থাৎ প্রত্যেকটা রোধের শুরু যে পয়েন্টে এক পয়েন্টে হবে এবং শেষও এক বিন্দুতে হবে। আর এর মধ্যে যেমন প্রবাহ মাত্রা আইটা ধ্রুবক ছিল, এর প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কি সমান থাকবে, প্রত্যেকটা রোধের অ্যাক্রসে এই ক্ষেত্রে বিভব প্রভেদ হবে ধ্রুবক। অর্থাৎ দেখো, A আর B প্রত্যেকটা ক্ষেত্রে শুরু আর শেষ বিন্দুটা একই, যখন শুরু আর শেষ বিন্দু একই হবে তখন প্রত্যেকটার মধ্য দিয়ে বিভব প্রভেদ, প্রত্যেকটা
বিভব প্রভেদার কি দুপ্রান্তে সমান হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো I1 তাহলে V ইজ ইকুয়াল টু আমরা কত জানি IR, তাহলে I ইজ ইকুয়াল টু কি V বাই R, তাহলে I1 ইজ ইকুয়াল টু কত হবে VA মাইনাস VB ডিভাইডেড বাই কত R1। I2 ইজ ইকুয়াল টু কত, প্রত্যেকটা ক্ষেত্রে বলেছি বিভব প্রভেদ সমান হবে VA মাইনাস VB ডিভাইডেড বাই R2, এবং I3 ক্ষেত্রে হবে VA মাইনাস VB ডিভাইডেড বাই R3। বুঝে গেছে? তাহলে I ইজ ইকুয়াল টু কি, দেখো I এখান থেকে কিন্তু তিনটে ভাগে ভেঙে গেছে, এটার ক্ষেত্রে প্রবাহ মাত্রা সমান কিন্তু এটার ক্ষেত্রে তো সমান নয়, তার মানে I সমান কত I1 প্লাস I2 প্লাস I3, তাহলে অতএব I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3। তাহলে এটা যদি যোগ করি, তিনটে যোগ করে দেবো, প্রত্যেকটা ক্ষেত্রে দেখো VA মাইনাস VB কমন আছে, এটাকে কমন নিয়ে নিলাম, দিয়ে প্রত্যেকটাকে যোগ করে দেবো 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে I ইজ ইকুয়াল টু এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখছি। আবার দেখো যদি এরকম একটা কম্বিনেশন জায়গায় আমরা যদি একটাই রোধ ব্যবহার করি, যেটা রোধ আমরা ধরবো RP, যেহেতু সমান্তরালের ইংলিশ P মানে প্যারালাল, সেই জন্য RP ইউজ করা হচ্ছে। তাহলে এটা দু প্রান্তে ধরো A আর B নাম দিলাম B, তাহলে এর মধ্যে যদি I কারেন্ট প্রবাহিত হয়, তাহলে I ইজ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি যে VA মাইনাস VB ডিভাইডেড বাই কত RP, এটাকে আমরা 2 নম্বর দিয়ে রাখলাম। তাহলে একটার ক্ষেত্রে VA মাইনাস VB ইনটু এটা, আর এর ক্ষেত্রে VA মাইনাস VB সমান বাই RP। তাহলে 1 আর 2 থেকে দেখো এখানে পাচ্ছি কি না 1/RP is equal to 1/R1 plus 1/R2 plus 1/R3। তাহলে সমান্তরাল এর ক্ষেত্রে কি পেলে না, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান কিভাবে নির্ণয় করব না, তুল্য রোধ হবে এই ক্ষেত্রে এইভাবে, দেখো 1/RP সমান 1/R1 plus 1/R2 plus 1/R3, এরকম যদি n সংখ্যক থাকে চলতে থাকবে যে 1/RP সমান 1/R1 plus 1/R2 plus 1/R3। এবার প্রথমে আমরা কি করব 1/RP ক্যালকুলেট করব, তারপরে সেখান থেকে আমরা প্যারালাল বা তুল্য রোধটা কত হচ্ছে সেটা ব্যবহার করব, হচ্ছে উল্টে দেব। প্রথমে 1/RP বের করব, সেখান থেকে 1/RP কার RP অনন্য, তাহলে ওকে উল্টে দিলে আমরা পেয়ে যাব কি RP অর্থাৎ তুল্য রোধ। তাহলে এইভাবে শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা তুল্য রোধ নির্ণয় করলাম।